আস্তে আস্তে এটা বাদশার কানে চলে গেছে। বাদশা তাদের দুইজনে নিয়ে একটা কি খবর, তোমরা কিসের দাওয়াত দাও? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিই। তোমরা কার মেসেঞ্জার, কার প্রেরিত পুরুষ? আমরা হযরত ঈসার মেসেঞ্জার। আমরা ধর্ম ঈসাই ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছি। বাদশা, তোমরা ডকুমেন্ট আছে তোমাদের কাছে? তোমরা যে নবীর মেসেঞ্জার, বার্তাবাহক, এর কোন ডকুমেন্ট তোমাদের কাছে আছে? দুইজন কয় আমরা কুষ্ঠরোগীর ফু দিলে কর্ম করে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে। আর জন্মান্তরে ফু দিলে তারা যত করে। আর মরা মানুষরা আমরা চিন্তা করতে পারি খানিক সময়ের মতো। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলমার মধ্যে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দেখলো যে ভেরি সিরিয়াস, কি করে কিন্তু আমার দেশের মধ্যে একটা গন্ডগোল লাগবে। বাসায় দুইজনে একেবারে হাজতের মধ্যে ঢুকে গেছে, জেলখানার মধ্যে ঢুকে দিচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য এদের জেলখানায় থাকবে। যখন কয় মাসের মধ্যে সিআইডি, ডিআইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক নিয়ে খবর দিচ্ছে, সামুন খবর পাইল যে দুই ব্যক্তির এন্তাকিয়া শহরে আমি ইসলাম প্রচারের জন্য পাঠাইছি, তারা দুইজন এরেস্ট হয়ে গেছে। সামুন এবার আস্তে আস্তে অত্যন্ত কৌশলে এন্তাকিয়া শহরে গেছে। আল্লাহ বলেন আমার ইসলামের দাওয়াত খুব হিকমতের সাথে, কৌশলের সাথে দাও, এবং সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। সামনে আস্তে আস্তে ভিড়তে 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 রাজার কর্মচারী, এরপরে ভিড়তে 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 কয়েক বছর সময় লাগছে, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সামন প্রধানমন্ত্রী। একদিন উনি বাচ্চার বেঁধে হবে না, বহু বছর আগে দুইজন লোক নাকি ইসলামের দাওয়াত নিয়ে আসছিল। তারা বলে কি কলমা কয়? তারা নাকি বলছে যে কুষ্ঠরোগ ভালো হয়, জন্মান্ত চক্ষু পায়, মরা মানুষ তাজা হয়। এই লোকগুলি কুল। বাচ্চা করে এ করে অনির্দিষ্ট কালের জন্য জেলখানা দিচ্ছে। সামন কাছে এরা যে কয় এগুলি এরা পারে কিনে একটু দেখা লাগে না? বাচ্চাকে হ্যাঁ দেখি নাকি ওগুলো এমনি ঢুকেছি, কয় না একটু দেখা লাগে, আনেন। জেলখানার মধ্যে থেকে দুইজনে বাইরে ফিরে আসছে। তারা বাইরে দেখে বাচ্চার পাশে সিংহাসনের মধ্যে প্রধানমন্ত্রী সামন বসে আছে। তারা বাইরে বুঝতে উনি কৌশলে এখানে আসে আমাদের বাইর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটু ব্যাক করলে কথা কি হলো, আমাদের পাশে আপনি কোনো হয়েছিলেন তারপর নাই। তারা বুঝতে যে আমাদের বাইর করার জন্য আসছে। সামন জিজ্ঞাসা করে তোমরা যে কলমার দাওয়াত দাও, কলমাটা বলো। বাচ্চা তো চুপ করে বলেছে। হ্যাঁ, তারা দুইজন পায়লা কি ডকুমেন্ট তোমাদের কাছে আছে? তোমরা যে নবীর মেসেঞ্জার, তোমরা যে ধর্ম যাজকের প্রেরিত পুরুষ, তার কি প্রমাণ তোমাদের কাছে আছে? তা আমরা তিনটা জিনিস পারি। আল্লাহর হুকুমে আমরা কুষ্ঠরোগীকে ফু দিলে ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে, জন্মান্তরে চক্ষু দিলে সঙ্গে সঙ্গে, ফু দিলে সঙ্গে সঙ্গে চোখ হয়ে যায়। আর মরা মানুষের ফু দিলে কবরের থেকে ঠেলে দিনটা হয়ে ঠেলে উঠে। সামন চলে আমরা কিন্তু পরীক্ষা করে দেখবো, দেখেন কুষ্ঠরোগী এটা নিয়েছে। তারা দুজন পাইলা কি আশ্চর্য, নাটকীয় ভাবে লোকটা সুস্থ হয়ে গেছে। একজন অন্ধ আনছে, তারা দুইজন বলে ভোট দিতে সঙ্গে সঙ্গে জন্ম তাজা চুল হয়ে গেছে। বাচ্চা কি আশ্চর্য। সামন কয় মাস আগে আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়ের সঙ্গে কাতর হয়ে গেছেন। ওরা বলে
মরা মানুষ চিন্তা করতে পারে, চলে না করে কবরের কাছে নিয়ে যাই। মেয়ে মেরে গেছে আমার 2-3 মাস আগে, এটি চিন্তা করবে। তারা কাজ চিন্তা করবে, আল্লাহ কথা বলে দেবো আমরা, বলেন তো চলে গুরুস্থানে যাই। গোরস্থানে যে এরকম বলে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কবরের থেকে ঠেলে নিয়ে বাইরেছে। জিজ্ঞাসা করে কেমন আসতো, সব শুনে টুনে অল্পক্ষণের মধ্যে আবার ঢুকে বসে। সবার পরে তারা কবরের মধ্যে যে সামন পেশা পারা, যে 3টা কাজ এরা 2জন দেখাইল, এতে এই যে ধর্ম ভালো না, হ্যাঁ তাহলে এই ধর্ম আমরা কবুল করবো না, কি কৌশল বাসা বানিচ্ছে আমরা এই ধর্ম কবুল করবো। তাহলে পরে ইমানদার কয়জন এলো, যেরকম কয়জন, ও 2জন তো ইমানদার আগের থেকে সামন চলছে, তারপরে পাঠাচ্ছে দিকে বাদশার মতো মুসলমান আর ওই কত হইলে হবে না। এখন প্রধানমন্ত্রী কয় আপনি এখন কি করবেন, দেশের লোক তো সব তথ্যই, আপনি কি এখন রাষ্ট্র ছাড়বেন না ধর্ম ছাড়বেন? যুগ যুগ ধরে এই ধরনের পরীক্ষা রাষ্ট্রপ্রধান সরকার কথা বলতে পড়ে। উনি একবার কাজ দরকার, হ্যাঁ আমি রাষ্ট্র ছাড়ি দিব। আবার যখন জনগণের স্লোগান দেখে কয় না না আমি রাষ্ট্র ছাড়বো না। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত সারা দেশের মধ্যে আন্দোলন আর মিছিল আরম্ভ হয়েছে। এখন সকলে সিদ্ধান্ত নিচ্ছে যে বাদশা যদি রাষ্ট্র ছেড়ে দেয় তাইলে ওনারে আমরা কিছু করবো না, থাকবে। আর উনি রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রেখে যদি ওই ধর্ম গ্রহণ করে ওনাকে আমরা বাইরে আলাম। আর ওই যে প্রধানমন্ত্রী এই যে আসল সেলা, এইটা এসে দেশের মধ্যে গন্ডগোল লাগাইছে। সারা দেশের মধ্যে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য চেষ্টা আরম্ভ হয়েছে। অধিকাংশ তাফসীরবিদের মধ্যে সেই দেশের লোকেরা বাদশাকে, সামনকে এবং ওই 2জন ধর্মযাজক যারা ইসলাম প্রচার করতে আসছে তাদেরকে মৃত্যুদণ্ড দেবে, সেই নিয়ে আর সব সিদ্ধান্ত হচ্ছে। এই কথা এলাকার মধ্যে দেশের মধ্যে সবাই গেছে। ওই যে হাবিবুল্লাহ চাক তার কানে গেছে যে কয়েক বছর আগে ধর্মযাজকরা আমাকে ইসলাম শিখাইয়া, তারা এখন ওখানে মৃত্যু, তারা ওখানে যে বিপদগ্রস্ত হয়েছে, তারা মারা যাবে। আবার একজন নতুন আসছে, সেও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। তাদের মারা যাওয়া, তাদেরকে মেরে ফেলার জন্য মিছিল প্রযুক্তি শুরু হয়েছে। হে রাসূল, আপনি বয়ান করেন দৃষ্টান্ত ওই জনপদে, যেই জনপদের মধ্যে 2জন রাসূল ছিল। দুইজন রাসূল সেখানে গিয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন। প্রথম আমি পাঠাইছিলাম 2জন, এই 2জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করে জেলখানায় দেওয়া হয়েছিল। এরপর আমি 3য় ব্যক্তিকে পাঠালাম, অর্থাৎ সামনে। কজন লোক কথা বলেন? তাদের শক্তি বৃদ্ধি করলো এবং তারা বজ্রকণ্ঠে বলতে লাগলো, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকটে নবী হিসেবে, রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে আগমন করেছি। সেই দেশের লোকরা, তোমরা তো আমার মতো মানুষ, খাও, বড় চলাফেরা করো, তোমরা রাসূল কেমন যাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা বলছিলেন, মালি হাযা রাজুল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশিনা ফিল আসওয়াক, এবার কিরকম রাসূল?
ভাতও খায়, মাছও খায়, আবার বাজারও যায়, বিবি বাচ্চা নিয়ে ঘর সংসারও করে, এই আবার কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে জানাই দিয়েছেন, হে রাসূল আপনি বলেছেন আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের যত জিনিস দরকার আমারও তত জিনিস দরকার, কিন্তু একটু বেশ কম কি তোমাদের মধ্যে আমার মধ্যে? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহর তরফ থেকে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, একটু বেশ কম। এরপরে যত জিনিস তোমাদের দরকার এত জিনিস আমারও দরকার। বলো সুবহানাল্লাহ। এরা বলতেছে তোমরা কিরকম হচ্ছে, তোমরা খাও পড়ো ঘুমাও, তারা এইসব জবাব দিচ্ছে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون, তোমরা মিথ্যাবাদী, আমরা তোমাদের বিশ্বাস করি না। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون, তারা আমরা শপথ করে বলি আল্লাহ আমাদেরকে রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠাইছে, আমরা মিথ্যাবাদী না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে পয়গাম দিয়ে আমাদেরকে তোমাদের কাছে পাঠাই দিচ্ছে, আমরা এটা পৌঁছে দিচ্ছি। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেবরা দেখবেন খুতবার আগে বয়ান করে শেষে যে একটা আমল আদায় না ইল্লাল বালাগ, সকলে মনে করে যে খুতবা বলবে, কিন্তু কি কথা বলছে তার ভাষাতে একেবারে ঠিক বসানো। আমার আড়াই ইল্লাল বালাগ, আমার উপরে দায়িত্ব ছিল কথাগুলি পৌঁছে দেওয়ার, তাই দিলাম, মানো আর না মানো তোমরা খেলা বুঝো। বলে সুবহানাল্লাহ। ওনারা এই কথাগুলো আমাদের উপরে দায়িত্ব ছিল তোমাদের কাছে স্পষ্ট ভাবে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, তাই আমরা দিলাম। যে বছর ওনারা দাওয়াত দিচ্ছে সেই বছরের থেকে ওই দেশে অনাবৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয় না। আমাদের দেশের লোকরা তোমরা হইলে একেবারে অমঙ্গল নিয়ে আইসো আমাদের দেশে, তোমরা যেদিন আইসো সেই দিন থেকে আমার দেশে বৃষ্টি বা ধরনের ফসল হয় না, তোমরা একেবারে অমঙ্গল নিয়ে আইসো। সারা আবার উত্তর দেয় অমঙ্গল তোমাদের কাছে, আমার দিনের দাওয়াত দেয় তোমরা গ্রহণ করো না, দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, অমঙ্গল তোমরা এটা বলেন তো। আরো জোর বলুন। অমঙ্গল তোমাদের সাথে, আমরা যদি বলি বল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা হলো সীমা লঙ্ঘনকারী একটি দল, একটা জাতি। ঠিক আছে। وجاء من أقصى المدينة رجل يسعى, বাদশাকে, প্রধানমন্ত্রী শামুনকে, সাদেকা সদুক, জাকারিয়া ইউনুস এদেরকে মারার সিদ্ধান্ত নিয়ে তারা এখন তাদের উপরে হামলা হবে, এই খবর হাবিবে নাজ্জার পায়ে উনি দূর দিচ্ছেন। وجاء من أقصى المدينة رجل يسعى, হাবিবে নাজ্জার দৌড়াইয়া এন্তাকিয়া শহরে আসে। رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين, কেন করে আমি বলতে ভাই তোমরা এই গ্রামে না কি কর, قال يا قوم اتبعوا المرسلين, হে আমার জাতি তোমরা এদের অনুসরণ করো, এদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون, তোমরা অনুসরণ করো ওই লোকগুলি, যে লোকগুলি দিনের দাওয়াত দেয়, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চায় না। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই যে সূরা ইয়াসিন যে আয়াতটা
হাবিবে নাজ্জার যে ভাষণ দিচ্ছে তাফসীরের মধ্যে লাগছে তখন ওনারা বলছে সকলে যারা কাজে ওই 4 জনের যা করে বড় করবে এইটাকে আগে দল এইটা এসে তারপর 4 জনের সাফাই দিচ্ছে তখন ওনার স্কুলের মধ্যে বসে এই স্কুলের মধ্যে বসে উনি ভাষণ দিতেছে বলেন সুবহানাল্লাহ মদিনা মানে এটা মদিনা শরীফ নয়, মদিনা আরবি শব্দ শহর, এনি টাউনকে আরবিতে বলে মদিনা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? যখন বুঝেন নাই, মদিনা শরীফের নাম ছিল আগে ইয়াসরাব। হুজুর হিজরত পেয়ে যায় নাম রাখছে মদিনা। আর পৃথিবীর যত শহর আছে সব শহরে মদিনা। মদিনা হলে এনি টাউন, যে কোনো শহরকে মদিনা বলা হয়। এখানে মদিনা মানে মদিনা শরীফ নয়। শহরের পাদদেশ থেকে এক লোক দৌড়ে আসে। এই লোকটাকে হাবিবে নাজ্জার। এই রসুলদের তোমরা অনুকরণ অনুসরণ করো। কেন? অনুকরণ করো এদের ওই লোকগুলি যারা দিনের দাওয়াত দেয়, এর বিনিময় কিছু চায় না এবং তারা হেদায়েতের উপর আছে। বল সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগত খেয়াল ভুল হইতে পারে। আমার এই 40 বছর হলো আমার তাফসীরের জীবন। 26 বছর বয়সে আমি তাফসীর আরম্ভ করছি, কারণ আমার দাড়ি উঠে নাই। 40 বছর আমি সারা বাংলা রান্না সেখানে তাফসীর করে এখন আমি ভুল হয়েছি। মাত্র দল আমার চোখের মধ্যে পড়ছে, সেই দলটা হলো তবলিগের দল। আরো জোরে বলুন। আচ্ছা, তবলিগ আলাদা তাই কেন কর্মা শিখে পয়সা চায়? হ্যাঁ, বড় একজনকে আমি পাঠ দিতেছি, বিশ্বাস করি না, হয়তো না আমরা পাঠটি দিয়ে দিই। সকল মিলে পাঠ বয়ে তারা দূরে নিয়েছে। সুরের মধ্যে বসে বজ্রকণ্ঠে ভাষণ দিচ্ছে। হে আমার জাতি, এই রসুলদের অনুকরণ করো, অনুসরণ করো। কেন? এদের অনুকরণ অনুসরণ করো। তারা দিনের দাওয়াত তোমাদেরকে দিয়ে এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চায় না। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 40 বছরের মধ্যে বাংলাদেশে এবং বাইরে কোনো হাতে দেখি নাই এমন একটা দল যারা দিনের দাওয়াত দেয় কিছু চায় না, এমন দল আমি দেখি নাই। বাংলাদেশে একেবারে যেখানে যাবেন সবখানে টাকা খেলা। খালি একটাই দল আছে, টাকা নেয় না। বলবেন কাজ কাম তো ভালো না, কাজ কাম ভালো না, আবল তাবল কাম, মূর্খ মানুষ গেছে দিকে আপনার জান না কে ভালো মানুষ যান। লেখাপড়া জান না, কোরআন হাদিস, হাদিস রেখে কোরআন, সাহাবার কথা রেখে রসুল্লার কথা, রসুল্লার কথা রেখে বুজুর্গানের দিনের কথা, এরা লেখাপড়া জান না, এই জন্য শিল্প। কিন্তু এই যে আজ এতগুলি মানুষ, আমি যে চিল্লি করতেছি, আমি কারো জিজ্ঞাসা করছি বাবা কত সুরে ভাতে আটা কত, আমি জিজ্ঞাসা করতে পারছি? কতক্ষণ পারছি? আমি কি জিজ্ঞাসা করতে পারছি যে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা কত? আমি কি তাকে জিজ্ঞাসা করতে পারছি আপনাদেরকে এই 3 দিনের মধ্যে যে 2টা সুরে কত? আমি তো পারলাম না, খালি এক তরফা কুইয়েই গেলাম। আর আমি সত্য এখন কি আমাদের বাড়ির বাৎসরিক মাহফিলে যে যান, আমরা কি আপনাদের সুরে জিজ্ঞাসা করার সময় আছে? বিদেশ না অস্থির টাকা খেলা ন্যায় করে আমরা গেছি, আমরা কোন সময় জিজ্ঞাসা করি? হক কথা বলতেছি, আল হক কানা ধরল। এই ময়দানে বহু মুফাসসির আছে, আমার মতো 14 বছর পর্যন্ত কোনো মুফাসসির তাফসীর করে নাই। স্বাস্থ্যগত অবস্থা ভালো না, হইতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, এই জন্য হক কথা বলে গেলাম।
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু করবেন না, আমি পরিষ্কার ভাবে আমার অন্তর থেকে পরিষ্কার করে দিলাম। একজন পীর সাহেবের কাছে আমি গেছিলাম কোনো একটা কাজে, নাম করবো না। তুমি বলো বাবা আমি তো পয়সা খাই। বলো বাবা আপনার পয়সা খান। পয়সা খায় না কে? একজনের নাম কর। খাইলাম, নাম দিতে পারবো না। ওই তাহলে সকলে খায়, বলতাম না আমার। এই কথা কই আমার কয় যে যুক্তিবাদী সে পয়সা খায়। বলে হ্যাঁ, তো আপনার সাইডে খান না। আমি আর কথা কই, আর হক কথা বলি কি কথা কব? কথার আমার বোঝেন নাই। পয়সা সকলেই খায়, এমন কোন জায়গা নাই যেখানে পয়সা খায় না। কিন্তু বদনাম হলো দু একজনের খায়, কিন্তু সকলে। আমি আজ পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, কোরআনের এই আয়াতটা স্টেজের মধ্যে আলেমরা বসা আছে, এই আয়াতের বাস্তব তাবলীগ জামাত ছাড়া পৃথিবীর মধ্যে কোনো দল নাই। বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বলেন সুবহানাল্লাহ। আমি গোয়ালন্দ শহরে স্টেশনে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি 20 বছর ইমামতি করছি। একবার একটা জমাত গেছে, আমি সেবের বাড়ি চট্টগ্রাম, কলেজ মসজিদের ইমাম জাতের আলেম। মসজিদ থেকে বাইরে না, মজুরিরা মজুর এক সপ্তাহ আমাদের জালে হালাইছে, মনে করে বাইর করে। আমাদের আল্লাহর বান্দারা আল্লাহ ঘর থেকে বাইর করে কেমনি যেমন বাইর করে। আমি সাহেবকে বললাম যে মসজিদ আমাদের এই শহরের মধ্যে 18টা, আর গোয়ালন্দ মসজিদের সঙ্গে 50-এর উপর। এক মসজিদে এক সপ্তাহ করে রয়েছেন, ব্যাপারটা কি? কয় যে আপনি বাসা যান, আমরা আসতেছি। একটা টেপি কিনে নিয়ে গেছে, টেপে নিয়ে গেছে। আর আমি বললাম কি ব্যাপার কি? ও ব্যাপার হলো আমরা শুনছি গোয়ালন্দ লোকে তাবলীগ জামাতে যায় না, আপনি জান্নাতি। আপনারা হয় বাইর করবো, নইলে এক সিল্লাই মসজিদে আর ডেলি খালি মনে করতে আল্লাহ হুজুরে বাইর কর, হুজুরে বাইর কর ডেলি। আপনি বাইর হন, আমরা আজই বাইর, আর আপনি বাইর না হন, এক সিল্লাই মসজিদে দেবো। আমি তো তাফসীর করি, তো তাফসীর করেন ভালো, একটু তাবলীগও করেন না। সেটা মুসলিম এলাকা হুজুর 3 দিন আপনি একটা চিল্লা দেন, 3 দিনে চিল্লা দিয়া তো ওনা করে মসজিদ থেকে বাইর করে। আমরা 3 দিন মুয়াজ্জিনের বিষয়ে নামাজ পড়লাম, দিলাম দেই চললাম। বালিয়াডাঙ্গা নামে একটা গ্রাম, সেই গ্রামে বড় একটা মসজিদে গেলাম। যে বাড়ির দরজা যায় একজনে ডাক দেয়, অমুক করে ডাক দাও, আমি তাবলীগ জামাত নিয়ে এসেছি, এখন সবজি আসবি, তাহলে আমি একটু পর একটা ব্যক্তিকে দূরে নেবো। হয় তাড়াতাড়ি, জানি না তো নিয়ম কারণ, দূর করে মসজিদ ঘুরে গেছে। মসজিদ ঘুরে গেছে, আর আমি সাহেবের বললাম আমারও ওয়াজের কথা বললেন না, আমার ওয়াজ আর আপনার ওয়াজ ভিন্ন। আপনার উসুল কথা বলেন, আর আমি বললাম আয়াতের কথা বলি। বলেন আমি সাহেব মানব লোক উঠছে মাত্র 2 জন, ইমাম সাহেব আর এক বুড়া, তার বয়স হল 80 বছর। সামনের গ্রামের নাম বাহাদুরপুর। ওখানে যে ফজরের নামাজের পর আমি সাহেব কয় যে তাবলীগের কাজ আজকে পয়লার থেকে শুরু হবে। গোল হয়ে ব্যক্তি বসি, এখানে হলো বালিয়াডাঙ্গা মসজিদের ইমাম সাহেব, এই দাড়ি কি সুন্দর ইমাম। আমি সাহেবকে ইমাম সাহেব বলেন তো গোসলের খরচ কটা? খারিয়ে কোন আপনারা শুনেছেন আমাদের কবি। উনি খালি একটা গোসলের 1 নম্বর খরচ হলো লুঙ্গি কাঁদে নেওয়া, 2 নম্বর খরচ হলো পানির মধ্যে লাফ দিয়ে পড়া, 3 নম্বর খরচ হলো কাপড়টা স্লিপটা গোপন জায়গায় রোদে দেওয়া। সব আমরা আসতেছি। এরপরে আমি সাহেব খুব চালাক, অম্বরপুরের ইমাম সাহেব বলেন, আপনাদের শুনে শুনে সকলে বলবে অম্বরপুরের ইমাম সাহেব ঠিকই করে। ওই যে 80 বছর বয়সের দাদারও দেখছি, হে আর আমি এক থালে ভাত খাই। হে আমার বাম পাশে, আমার কানে কানে দাদা আমি কলেজে যাই, আমি তো শুরু বড় জানি। আর ওই যে ইমাম সাহেব বললো আমার হুঁশ আছে নাকি? ইমাম সাহেব কি করে না করলে কি আমার হুঁশ আছে? আমার তো হুঁশে নাই, আমি চলে যাই দাদা। তাহলে যাই না, আমার গাও কাঁপে, আমি কাঁপবে না, আমি ছেড়ে দেওয়া। যে দাদার কাছে আসছে এমনি আমি
মানুষ সাহেব দাদার বয়স 80 বছর, গোসল ফরজ হয় না, আমারটা শোনেন। এখন আমারটা করে দিচ্ছে, পার করে দিয়ে গেলাম। কিছুক্ষণ পরে বাদশা আরম্ভ হইলো, মুরগির বস্তু আর ওই গুন্ডু টুন্ডু রাস্তা দিয়ে কি দিয়েছি খুব ভালো করে খায় দাদা। আর আমি পাশাপাশি এক থালে বসে খাইলাম। ওই বুড়ে আমার থালের কাছে আসতে পারতো না যদি তবলিগ না হতো। বুড়ের আমি তোমার দিন হাতে করে ভাব লাগতো, কিন্তু এই বুড়ে আমার সাথে খায়। খায়াতে দুজন শুয়ে বলে দাদা নাতি নাতির কয়জন? 18 জন। তাহলে বুড়ি কয়টা? পয়লা বুড়ি মরে যাওয়ার পরে আবার ছোট বুড়ির বিয়ে করছে, এই করে মাই একটা মরে যেতেন কোথায়? মরে দিয়েছি গড়পাড়া। গড়পাড়া কনে তো মালিক দুজন, কয় বছর বয়সে? 70 বছর বয়সে। কি কি করছেন? আমি তো পীর মধ্যে সমালোচনা করি না, আমি তো নিজের করি। সমালোচনা করলে তো আমার গায়ে সেট করবে। আমি কথাটা বুঝাবার জন্য বলছি, উল্টা বুঝেন না আবার। শেষে আমি যে ইসলামের সব রান্নাই প্রত্যেক বছর গেছি, কোনো বছর ছাগল নিয়েছি, কোনো বছর গুড় নিয়েছি। আর পয়লা তরমুজ, পয়লা আম, পয়লা ভাঙ্গি এগুলি তো খাওয়াই জন্য নম্বর খাওয়া। আচ্ছা দাদা আপনি কি আলহামদুলিল্লাহ সুরা জানেন? কয় না। কুলওয়াল্লাহ জানেন? মনেও না। আচ্ছা আপনি কি বরফ গোসল করেন? নাই তো বরফ তো গোসল করছি, কিন্তু বরফ তো আমি জানি না। তার বললাম হারে জীবনে নামাজও আপনার হওয়া যায়। তো বুড়া কান্দে আর আরে ভাই এমন সময় তবলিগ গেল যে সময় আমারও তো গোসল বড় বানা। এর জন্য অনেক আলোচনা, অনেক সমালোচনা আছে, পক্ষে আছে, বিপক্ষে আছে, সব মিলে এর জন্য আমি দেখছি এটা রসুলের মুক্তি জীবনের একটি শাখা। বলছো আরো বলো আমরা গুণাগার হইলে আমাকে প্রমাণ পাবো। পৃথিবীর মধ্যে দুইটা মহাসম্মেলন, একটা সম্মেলন হয় আরফার ময়দানে মক্কা মদিনায়, আর দ্বিতীয় মহাসম্মেলনটা পৃথিবীর গরিব একটা দেশ বাংলাদেশ টঙ্গীর ময়দানে হয়। বলো সুবহানাল্লাহ। কথা হোসানকে আসতাম উম্মতে তু গুনাহগারাম আলাইকুম খুশনসিবা। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি কন্তে হুজুর ইনডাইরেক্ট ভাবে আপনি ঈশ্বরের সমালোচনা করছেন, তা না, আমি হক কথা বলছি। একজনে বিয়ে করছে দুটিয়া, খালি গন্ডগোল করে, সব জিনিস নিয়ে দুই বউ গন্ডগোল করে। মাতবর মানুষটা এত করে সব জিনিস 50-50 অর্ধেক করে ভাগ করে দিব যাতে গন্ডগোল না হয়। বলছেন ঘর এটা তুই নেই, এটা তুই নেই, মালপত্র এইটা এই তুই নেই, আর আমি দুই ঘরে এক মাস করে 2 মাস খাবো। আর আমাদের শরীর চিনতে হবে তো, ডান বড় বড় ভোট, বাম বড় ছোট ভোট। আমার এনে চিনবি, ধোয়াবি, কাপড় সবরি করবি, আমার খাওয়াবি, সব কিছু। একদিন মাদ্রাস সাহেব এবারে কি হচ্ছে দেন মত করে বাজারের থেকে আইসে 2 ভাইয়ের মধ্যে মজা জল চুকে একটার মধ্যে বসে কয় তোরা পানি টানি নিয়ে আমার 2 ভাও 2 জনে দোয়া গন্ডগোল করার কেন নাই। বড় বেবি এসে নাক ভালো সুন্দর করে দুইয়া বসে দিতে দিয়া চলে যায়, কয়টা দোয়াবি না, কয়টা ছোট জনের ভাও, এটা আমি দোয়াবো না। ছোট জোলাই
ছোটজন আইসে মাছ ধরে আটু বেড়ে টানে টানস্কার কয় আমি পুকুরে নিয়ে দোয়াবো বড়জনে কয়ে আমি বদনায় পানি এনে দোয়াইছি, তোরও পানি এনে দোয়ান লাগবে। ছোটজনকে বলবো আপনি আমার সাথে ঝামেলা করেন না, পাও এটা আমারটা আমি পুকুর দোয়াবো না, খালে দোয়াবো না, পদ্মা নদী দোয়াবো, আপনার অসুবিধা কি? এটা আমি তো এই দেশের তৃতীয় না ওই তৃতীয় শ্রেণীর একজন ঠিক। আমার বাড়িতে বার্ষিক মাহফিল হয়, যদি মনে করেন যে আমি সমালোচনা করছি তা আমি কবো আমার আমি পদ্মা দেবো, আপনার অসুবিধা মেঘনা দেবো, আপনার অসুবিধা কি? কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে আমি সাইড কেটে দিতে পারবো না, তাহলে হাসন মারবেন আল্লাহ আমার জিব্বাটা খাইতে দিবে। বলুন তোমরা অনুকরণ অনুসরণ করো ওই লোকগুলি, যে লোকগুলি তোমাদেরকে দিনে দাওয়াত দেয়, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, তাদের অনুকরণ করো। আমি বলছি আলেমদের সামনে নিচে হাজার হাজার আলেম আছে, স্টেজের মধ্যে 17 আলেম আছে। আমার 24 বছরের তাফসীরের অভিজ্ঞতায় এই আয়াতের বাস্তব তাবলীগ জামাত ছাড়া আর কোন দল আমি পাইনি। আরো বড় বড় আমরা গুনাগার ভালো, কারণ আরফার ময়দানের এই মহাসম্মেলন, হজের মহাসম্মেলন প্রতিষ্ঠা করছে বাবা আদম আলাইহিস সালাম। এটাকে রং দিয়ে সৌন্দর্য করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে বিদায়ী ভাষণ দিয়ে রাসূল কিয়ামত পর্যন্ত আরফার ময়দানকে উজ্জ্বল করে রেখে গেছে। কিন্তু তাবলীগের বিশ্ব ইজতেমা ছোট্টবেলায় আমরা দেখছি কাকরাইলে অল্প বছর মানুষ, আর সেটা পৃথিবীর 2 নম্বর মহাসম্মেলনে পরিণত হয়েছে। তবে কিছু লোক একটু অসাবধান কথাবার্তা বলে, এগুলি তাদের বুঝে নিতে হবে। কেউ কেউ হয় এলার চোখে অজানা যায় বিশ্ব ইজতেমা গেলে অজে যায়, এটা কি ঠিক? যখন ঠিক নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলে অসামঞ্জস্য কথাবার্তা বলে, যে বর্তমানে এই বছর তাবলীগের মধ্যে একেবারে আরফার বাজারের চেয়ে বেশি মানুষ হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আবার কোন কোন বিশ্বাসরা বলা হচ্ছে যে বিশ্বাস করার থেকে আমাকে বাড়ি মাহফিল বেশি হওয়া হচ্ছে। কয়জন কয় যে হুজুর একমাত্র নাটোরের থেকে তো 5 লাখ লোক আছে। তা বললাম যে লোকগুলি বসে কোথায়? আপনার বাড়িতে আমি চিনি 150 থেকে 200 লোক বসতে পারবে, 5 লাখ লোক আইতো কেমনি? রেলের ওয়াগিন বুক করে এসেছিল, কয়টা ওয়াগিন? তো 5টা, আমি 100 করে 500। একটা ওয়াগিনে 100 বেশি লোক ধরবো না, তাহলে 500 লোক। এটা দিয়ে 5 লাখ মানে আবার গল্প করে ইজতেমার থেকে বেশি লোক এসে এই অতিরিক্ত কথা বলেন না। একেবারে বাংলায় ধুলা বাইরে বেশি মায়া করে আদর করে আর নানা খাওয়া যায়, মিয়া ভাই খাওয়া যায়, দাদা খাওয়া যায়, কিন্তু বেশি আদর করে একেবারে আবেগের সাথে কি বাপ খাওয়া যায়? যদি দুলা ভাই আমার বাপ, তোর বোনের বিয়ে করছে আবার তোর মারও করবে নাকি দাদা? এত আবেগের সাথে কথা বলবেন না। যার যার পজিশনে রাখবেন। আল্লাহ আল্লাহর জায়গায়, রসুল রসুলের জায়গায়, পীর পীরের জায়গায়, বিশ্ব ইজতেমার জায়গায়, হজর ময়দানের জায়গায়, আমাকে বাড়ির মাহফিল আমাকে মাহফিলের জায়গায়। বলেন বলুন বিসমিল্লাহ। দরখাস্ত দিই আল্লাহ নিজে নিজেই বিশ্ব ইজতেমা বাংলাদেশের আগে দিচ্ছে। তাবলীগের জন্ম কিন্তু ভারতের মেওয়াত এলাকায়, সেখানে হেডকোয়ার্টার না হইয়া বাংলাদেশ হেডকোয়ার্টার হয়েছে। এটা কে দিয়েছে? আমাদের আমরা দরবার করে কি আনতে পারতাম না? হযরত আদম আলাইহিস সালাম প্রতিষ্ঠাতা, ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে সম্পূর্ণ সংযোগ করছে কুরবানি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে। 3 জন বড় বড় নবী এটা প্রতিষ্ঠা করছে। আমাদের তাবলীগ জামাত প্রতিষ্ঠা করছে কি? আল্লাহ। যেরকম কি? আল্লাহ। এই জন্য শুকরিয়া
আশাই করি যে আমরা গুনাহগার হইলে আমাকে কপাল ভালো বসা হোসাম কে হাসতাম উম্মতে তু গুনাহগারাম ওয়ালে কে খুশ নসিবাম। কিন্তু দেশের কোনো কোনো এলাকায় সব মাইনরিটি লোক অল্প লোক তবলিগের সমালোচনা করে না? তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা সমালোচনা করো কোন আক্কেলে? তুমি কি তোমার মুরিদ আজ পর্যন্ত সূরা ফাতিহা আর দুইটা সূরা কি শিখতে পারছো? তুমি ফতোয়া দাও কেন? তাদের শিখতে দাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। বাংলাদেশে 104টা তাফসীর, 104খানা তাফসীর হয়েছে বাংলা ভাষায়। যে কোনো তাফসীরের মধ্যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের তাফসীর শিক্ষিত লোকের দেখে নিয়েছে। বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাযিল হয়েছে মক্কা মদিনায় আরবিতে। তা সুন্দর করে পড়ছে মিশরের লোকেরা, অর্থ বুঝতে ভারতের আলেমেরা, আর আল্লাহ কোরআনের উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আরো বলে না যতটুকু আমলে করে থাকো আল্লাহ কোরআনের উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আমি বলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানে লক্ষাধিক লোকের মধ্যে বলছি যে আপনারা যে মাহফিলে যতগুলি লোক আছেন, আর ভোলা জেলাটা হলো একটা দ্বীপ জেলা ভোলা, আপনাদের দ্বীপ জেলা ভোলার এই দাঁড়িগুলি সমস্ত সৌদি আরবে নাই। তাহলে আমল আমরা যাই করছি বাংলাদেশের মানুষরা আমরা আল্লাহর কোরআনের উপরে আমল করছি। জোরে বলেন, আরো জোরে বলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ আমার দিকে তাকান। প্রথম তাফসীর হয় আরবিক টু আরবিক, এরপরে তাফসীর হয় আরবিক টু ফার্সি, তারপরে তাফসীর হয় আরবিক টু উর্দু। বাংলা কোন তাফসীর কালামুল্লাহ শরীফে ছিল না। সর্বপ্রথম 1945 সালে টাঙ্গাইলের জনাব মৌলভী মরহুম মোহাম্মদী সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফে বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। বলো সুবহানাল্লাহ। এর পরের বছর রংপুর জেলার জনাব মৌলভী বসু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এরপরের বছর ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলভী মরহুম ইমান আলী সাহেব পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এরপরের বছর পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন নরসিংদী শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন, ইন্দুর বোলা। আমি গিরিশ বাবুর তাফসীরটা দেখছি, এত সুন্দর তর্জমা, এত বিশুদ্ধ তাফসীর খুব কমে মিলে। এই লোকটা হিন্দুর ছেলে হয়ে এত বড় জ্ঞান কোথায় পাইছে আমি জানি না। কোরআন শরীফের সুন্দর তর্জমা এবং তাফসীর লেখেন, কিন্তু ওনার সাথে কয়েকটা জায়গায় আমরা একমত হতে পারি না। যত জায়গায় আল্লাহ আছে উনি লেখছে ভগবান। আচ্ছা, আল্লাহর ভগবান কি এক? ভগবানের স্ত্রীর নাম কি? আল্লাহর বোন নাম কি? বলেন নাউযুবিল্লাহ। ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, আল্লাহর কি কোন স্ত্রীলিঙ্গ আছে? ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। আল্লাহর কি কোন স্ত্রী আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের ভারতবর্ষের বিপ্লবী সংগ্রামী নেতা মহাত্মা গান্ধী সে চেষ্টা করছে মুসলমান হিন্দু এক করার জন্য। সেই সুন্দর একটা সঙ্গীত বানাইছিলেন গান্ধী। ঈশ্বর আল্লাহ তেরা নাম পতি সে পাবন সীতারাম সবকো সুমতি দে ভগবান ঈশ্বর আল্লাহ তেরা নাম। মাওলানা মোহাম্মদ আলী শওকত আলী গর্বে উঠছেন, গান্ধীজি আপনার সাথে যৌথ আন্দোলন করে আমরা ব্রিটিশকে তাড়াই দেব, আমাদের দেশ স্বাধীন করব, তাই বলে আপনি ঈশ্বর আল্লাহ ভগবান এক করতে যেন না, কারণ ঈশ্বর আর আল্লাহ ভগবান কোনদিন এক নয়। অনেকে বোঝায় পানি আর জল এক,
মাসিয়ার খানা এক, পিসিয়ার কুকু এক, আল্লাহর ভগবান এক। এই কথা কইতে যায় না, বলে আগের কি সব এক, আল্লাহর ভগবান এক না। আল্লাহর মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি কারো বাপ না, কারো স্বামী না, কারো আত্মীয় না, কারো কিছু না, আমি তোমাদের আল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদেরকে তারা 5 নম্বরে ওই যে কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন গোপালগঞ্জ জেলার মৎস্যপুর থানার নগর সৌন্দর্যী গ্রামের যারা মৌলভী মরহুম আব্দুল হাকিম সাহেব। 6 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন আমার শ্রদ্ধেয় উস্তাদ বাংলার অপ্রতিদ্বন্দ্বী হলি ফরিদপুরের কৃতি সন্তান যারা মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ। এই 6 খান তাফসীর লেখার পরে এই বছর পর্যন্ত বাংলাদেশে 104 খানা তাফসীর লেখা হয়েছে বাংলা ভাষায়। পৃথিবীর কোন দেশের জাতীয় ভাষায় এত তাফসীর লেখা হয় নাই। আপনারা যে কোনো একটা তাফসীর কিনা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون حبيبنا الجليل وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। দেখেন শরীর যারা তার কণ্ঠে আর শরীরের মধ্যে বলে উঠে, কারণ শাহাদাতের দরজা একটা সাংঘাতিক দরজা। আসলে মাঝে আল্লাহ তারা নবীদেরও বলবেন দাঁড়ান, উম্মতের হিসাব নেব। ওলিদেরকে বলবে দাঁড়ান, আপনাদের অনুসারীদের আপনাদের হিসাব নেব। কিন্তু শহীদরা আকবর হাকিমের সামনে দিয়ে রক্ত গায়ের মধ্যে লাগানো বেহেশতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে আসো তোমরা কে? ওই যে নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিতেছো, নিজের চোখ উল্টে গেছে, আর তোমরা আমার একটু পরোয়া করো না, বেহেশতের দিকে যাচ্ছ, কোনা খেলে দাঁড়াও। বাবা সরকার খোদা পুরুষাদ ববু ইয়ামদার জওয়াবে কু শহীদে খঞ্জরে ইসকাত জওয়ায়ে কাবন দারাম। শহীদে ঘুরে খালে বলবে, আল্লাহ জমির লোহা খেয়ে ফেলে আমাদের দেহ খেতে পারে নাই, জমির লোহা খেয়ে ফেলে আমাদের কামনের কাপড় খেতে পারে নাই। আমরা হাজার হাজার বছর মাঠে নিতেছিলাম, আমাদের দেহ জমিন স্পর্শ করতে পারে নাই। আমরা তোমার দরবারে হাজির হওয়ার সাথে সাথে দেখো না তাজা রক্ত টপ টপ করে পড়তেছে। তারা যখন তাদের কাফনের কাপড় আগিয়ে দিবে, তাজা রক্তগুলি টপ টপ করে পড়তে থাকবে। তারা বলবে, বাবা সরকার খোদা পুরুষাদ ববু ইয়ামদার জওয়াবে কু শহীদে খঞ্জরে ইসকাত জওয়ায়ে কাবন দারাম। আল্লাহ তোমার কাছে আমরা হিসাব দিয়ে বেহেশতে যাব না, আমরা রক্ত দেখাই বেহেশতের দিকে রওনা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজ অনেকে অনেক জিনিস আমার কাছে চাবে, আমি দেব না, তোমরা যা চাও তাই আমি দেব। তারা বলবে, আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো কিছুই নাই, যদি তুমি আমাদেরকে দিতেই চাও আবার দুনিয়া পাঠায় দাও, আমরা আবার শরীর হয়ে গলা কাটাইয়া তোমার দরবারে আসবো। আল্লাহ বলবো, তোমাদের উপরে অত্যাচার এত নির্মম অত্যাচার হয়েছে, এরপরে কেন তোমরা আবার শরীর দিতে চাও? তারা বলবে, আল্লাহ শাহাদাতের উপরে দিয়ে অত্যাচার, ভিতরে দিয়ে এত মজা, যদি ইমানদাররা নামতো দুনিয়ার সব ইমানদার শহীদ হয়ে আসতো। আল্লাহ লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর মাঠের নিচে ছিলাম, এখন উঠার সাথে সাথে জিব্বা নাড়া দিয়ে দেখি আমাদের জিব্বার মধ্যে শাহাদাতের স্বাদ পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনাদের কাছে মাহফিলের জন্য কিছু সাহায্য চাই। এরপর পরে মোনাজাত হয়ে যাবে। আগামীকাল আমাদের বিজয় দিবস, রাতে 12টার পরে আমাদের বিজয় দিবসের কার্যক্রম আরম্ভ হবে। বিজয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদের এই বিজয়কে অক্ষুণ্ণ রাখে। বলুন আমিন। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যেন আল্লাহ পাক নিজে হন। বলুন আমিন। আরো ধরে বলেন আমিন। 12টার আগে মাহফিল শেষ করার চেষ্টা করবো, যেহেতু যাতে বিজয় দিবসের সাথে আমাদের কোনো অসুবিধা না হয়। বলুন সুবহানাল্লাহ। পড়েন বিসমিল্লাহ। বাবুল হুজুর, আপনি আপনার দলবল নিয়ে ছেড়ে যান, সুন্দর করে টানতে টানতে পোলা পানি মাছ ধরে জন্য এমনি টানতে টানতে পশ্চিম দিকে আসে। আর আপনারা কেউ 10,000, 5,000, 20,000 যদি দিতে চান আমার কাছে দিতে পারেন, আমি খাস করে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। যদিও আমি কালেকশনের বক্তা না, তথাপি ইন্তজামিয়া কমিটির নির্দেশে অনুরোধে আমাকে হাবিবালার ভাষণ দেয় স্কুলের মধ্যে বসে আছে। আমার কি হয়েছে? আমি কেন ইবাদত করবো না ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এবং আমরা আবার তার কাছে ফিরে দিতে হবে। এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের সৃষ্টি করছে, এরপরে তার কাছে ফিরে দিতে হবে। এই কথাটা যদি কেউ দিনের মধ্যে 20 বার বলে, তার দ্বারা তো ওই দিন কোনো গুনার কাজ হওয়ার সম্ভাবনা নেই। এবং ওই দিনের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ হাবিব বলার নম্বরে তোমার আমার আল্লাহ শাহাদাত তো দরজা দিবে। আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে কেন আমরা ইলা বলে মানব? আল্লাহ ছাড়া যাকে আমরা ইলা মানব, যদি আল্লাহর তরফ থেকে আমাদের কোনো বিপদ আবার বলা মুসিবত পড়ে, এই সমস্ত খোদারা কি ঠেকাতে পারবে? যখন পারবে ওই সময় আমরা জাহের বাহের প্রকাশ্য গুমরাহির মধ্যে নিপাতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হাজার হাজার মানুষ তাকাই আছে, বাঘের বাচ্চা শরীর মধ্যে দাঁড়ায় কয় ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমাদের প্রভুর উপরে আমি ঈমান এনেছি, উপস্থিত জনতা তোমরা সাক্ষী থাকো। বলেন সুবহানাল্লাহ। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। শুলিতে বসে তারা এখন প্রশ্ন মারবে, কি মারবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বেহেশতের ছবিটা ও শুলির পাশাই না দাঁড়ায় সম্পূর্ণ বেহেশতটা উনি দেখতে আরম্ভ করল। হাবিবাল্লাহ কি কয় ভাষণে? আওয়াজ আসছে, এখনই তোমার পাথর মেরে তীর মেরে তারা শহীদ করে দিবে। তারা শহীদ করো, রুটা বাইর হবে, সরাসরি বেহেশতের মধ্যে চলে আসবে। দেহটা তাদের কাছে থাকবে, তোমার রুহ বেহেশতের মধ্যে চলে আসবে। আমি ঈমান আনার পরে আমার তোরা তো শহীদ করে ফেলতেছ, আমি কি দেখতেছি যদি তোরা দেখছি? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিয়েছেন এবং আমাকে তার সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুননা মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন।
হাবিবে নাজ্জারের মাইরে ফেলেছে, বলে সুবহানাল্লাহ। শহীদ বেহেশতটাকে সুন্দর করে পাশে ছিল, তারা ধাক্কা দিয়ে লাশ ফেলছে, রুহুরা লাভ দিয়ে বেহেশতের মধ্যে চলে গেছে। এরপর ওই বিক্ষুব্ধ জনতা বাদশাকে, সামনকে, আরো ওই দুইজন যে ধর্ম যাজক দাওয়াত দিতে গেছিল, সাদেক আর সজুর, জাকারিয়া আর ইউনুস, তাদেরকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো বড় দল পাঠাইনি তাদেরকে ধ্বংস করার জন্য, আমি পাঠাইছি আমার জিবরাইলকে, যে একটা স্বীকৃতি দিয়ে শব্দে মাইরে দিয়ে আয়না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই শহরের মধ্যখানে আসা খুব জোরে একটা চিৎকার দিচ্ছে। চিৎকার দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ শহরের লোকগুলি মজা একটা শব্দ হয়ে গেছে। আল্লাহ আমি বড় সেনাদল সৈন্য পাঠাইতে হয় নাই, আমার জিবরাইলের একটা আওয়াজের সাথে শব্দ ধ্বংস হয়ে গেছে। আমার ঘুরি রব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तुम कबूल मेरी दुआ, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। घर से यार हम सरापा हुए, अब तो लेकिन आ गए दर पर तेरे। लाखों उम्मीद दिल में है जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। या अल्लाह আরামের ঘুমকে ছেড়ে দিয়ে এই শীতের মধ্যে বাড়ি ঘর ছেড়ে আল্লাহ তোমার বান্দা বান্দীরা তোমার কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের আশার বসাকে আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ যা কিছু শোনায় না আমার শুনলো, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ বাকি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, কারো আব্বা আছে আব্বা নাই, কারো মা আছে মা নাই। আল্লাহ কে জানে আমার মতো আব্বা আম্মা দুইজনে হারিয়ে ফেলেছে। আল্লাহ আজকের এই মাহফিলে মুনাজাতের সময় আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ যাদের চেষ্টা প্রচেষ্টায় আর্থিক সহযোগিতায় এবং বুদ্ধি পরামর্শে সুন্দর মাহফিল করা হলো, আল্লাহ তাদের এই দান টুকুন তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা তোমার কোরআনের মাহফিলকে বেহেশতের বাগান বানাইলো, আল্লাহ এই লোকগুলির মাপ না করে তুমি বসার থেকে খাড়া করে না। আল্লাহ এই লোকগুলির মাপ না করে তুমি প্যান্ডেলের বাইরে নিও না। ইয়া আল্লাহ আগামীকাল আমাদের আখেরে মোনাজাত, আল্লাহ আগামীকাল আমাদের আখেরে মোনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সারা এলাকার মুসলমানদের দিল দেমাগকে মন মেজাজকে আল্লাহ তোমার নবীর ঘর তোমার কোরআনের মাহফিলের দিকে ঘুরে দাও। ইয়া আল্লাহ আমরা যারা ঋণী, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা অভাবে আমাদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমরা যারা মিথ্যা মামলা মোকদ্দমা করে গেছি আমাদের মোকদ্দমা থেকে রেহাই দিয়ে দাও। আল্লাহ আমরা যারা কঠিন দুরাগ্য বেদির মধ্যে পড়েছি আমাদেরকে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলের সেক্রেটারি সিরাজউদ্দিন ইঞ্জিনিয়ার সাহেবের আব্বা অসুস্থ, আর 7-8 দিন তার কোনো হোশ নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে সাফি আল আমরাজ, আল্লাহ তুমি তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমি একজন অসুস্থ মানুষ, আল্লাহ যতটুকু সুস্থ হইলে তোমার কোরআন তোমার বান্দা বান্দীদের শোনাইতে পারি, আল্লাহ সেই পরিমাণ সুস্থতা তুমি আমাকে দান করো। ইয়া আল্লাহ এই গভীর রাতে হাজার হাজার মানুষ, তুমি যদি বলো আমি কিছু দিব না, আল্লাহ এতগুলি মানুষ নিয়ে এখন আমি কার ঘরে দৌড়ে যাবো? আল্লাহ এত মানুষ নিয়ে আমার কি জাগাতে বেরি? আল্লাহ ইয়া আল্লাহ আমি কার ঘরে দরজা যাবো না, আল্লাহ তোমার ঘরের দরজায় হাজার হাজার মানুষ নিয়ে আমি হাত পাইতে বসে রইলাম।
সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? বান্দা যখন জাহান্নামে যাইবে, মাওলা তুমি কেমনে থাকিবে? উম্মত যখন জাহান্নামে পড়িবে, হাবিব তোমার কেমনে সহ্য করিবে? আল্লাহ একবার তোবা করেছে আবার তোবা ভেঙে ফেলছি, আল্লাহ আবার তোবা করেছে আবার তোবা ভেঙে ফেলছি, পীরের হাত ধরে তোবা করছি সেই তোবা ভেঙে ফেলছি। আল্লাহ আমরা শেষ তোবা করলাম, এবারকার মতো মাফ করে দাও, আর আমরা কোনোদিন তোবা ভাঙবো না। তোবা করি আবার তোবা ভাঙিলাম, অবশেষে তোবা নসুহা করিলাম। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করো আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার মাফ করে দাও। আল্লাহ আমাদের পীর উস্তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ পাইব পাইব আসে ডুবে গেল বেলা, শেষ হয়ে গেল বুঝি দুনিয়ার খেলা। পাইব পাইব আসে ডুবে গেল বেলা, শেষ হয়ে গেল বুঝি জীবনের খেলা। আল্লাহ আগামীকাল আমাদের মাহফিল খানার তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পুরুষরা আগে যাবে, মেয়ে লোকরা পরে যাবে। এই মাইক সরো।